আমরা ঢাকা থেকে আসছিলাম মিরপুর উন্নয়ন প্রকল্পের আলোচনা আপনাদের এখানে আসা হয়েছে। এর আগে আমাদের ভিসি অফিসে অনেক মিটিং হয়েছে, ওখানে আপনাদের চেয়ারম্যান সাহেব ওখানে উপস্থিত ছিল আর কি। তো আসলে আমাদের বাইরে থেকে আপনাদের মেনে যে সমস্যাগুলো আছে এটা সম্ভব হয় না। এই জন্য আমরা আমাদের ইউনিয়ন পজিশন চলে আসছি যে আপনাদের কি সমস্যাগুলো আছে এবং আমাদের পরবর্তীতে আমাদের ইউনিয়নটা ফিরে দিয়ে দেখতে যাচ্ছেন আপনাদের ইউনিয়ন থেকে কী একটু ভালো হয় আপনাদের জন্য জানার জন্য আসছি। আসলে এই প্রকল্পটা কেন করা হচ্ছে, এটা আমাদের মেনলি করা হচ্ছে একটা কারণেই যে আপনাদের ইউনিয়নগুলোতে অনেক ধরনের ডেভেলপমেন্টের কাজগুলো হয়ে থাকে, রাস্তাঘাট হোক বা ড্রেন হোক, কিন্তু সেগুলো আসলে খুব ভালোভাবে করা হয় না। কারণ যেভাবে করলে অনেকদিন ধরে সেটা স্থায়িত্ব হবে সেটা সেভাবে করা হয় না। এই কারণে এই সমস্যাগুলো আসলে তৈরি হয় এবং কাজগুলো বাড়ে। সেক্ষেত্রে আমরা সঠিকভাবে যদি এখানে প্ল্যান করে দিই যে কোথায় কোনটা হওয়া উচিত বা কোনটা হলে সুবিধা হয়, সেভাবে করলে আমাদের জিনিসটা অনেকদিন আপনাদের ডেভেলপমেন্টটা অনেকদিন থাকবে আর কি। এই জন্য আমাদের এখানে আসছি। আমরা আপনাদের কাছ থেকে একজন করে সমস্যাগুলো শুনবো, ওয়ার্ড ভিত্তিক হোক বা এলাকা ওয়াইজ হোক আমরা শুনবো। আমরা যদি বাইরে থেকে আসছি সেক্ষেত্রে আমাদের সবগুলো ইয়ের নাম আমরা চিনবো না। আমরা যদি ম্যাপ নিয়ে আসছি, ম্যাপে আমরা দাঁড়ায় নেবো তো সমস্যাগুলো আছে। সেক্ষেত্রে আমাদের মেট্রো যে রাস্তাঘাটগুলো আছে, ট্রেনগুলো আছে, যেখানে আমাদের বৃষ্টিতে পানি জমে আপনাদের এই জায়গাগুলো আমরা চিহ্নিত করে নিয়ে যাবো, যেন আমাদের পরবর্তীতে প্ল্যান করতে সুবিধা হয়। এছাড়াও আপনাদের সমস্যাগুলো শোনার পরে আমাদের কিছু প্রশ্ন আছে, সেগুলো হচ্ছে আমরা একটু করবো, আপনাদের থেকে প্রশ্ন উত্তরগুলো একটু জেনে নেব। এগুলো আমরা সব হচ্ছে নোট ডাউন করে নিয়ে যাব, যেগুলো আমরা পরবর্তীতে হচ্ছে ইনকর্পোরেট করার চেষ্টা করবো, সেগুলো আপনাদের এলাকার উন্নয়ন করার চেষ্টা করবো। এবং যেগুলো আমাদের এখতিয়ারের বাইরে থাকবে সেগুলো তো আসলে আমরা করে দিতে পারবো না, কিন্তু তারপরেও আমরা চেষ্টা করবো যাতে সেগুলো আমরা উপর মহলের কাছে আমরা যে কোনো এলাকা থেকে শুনতে পারি। এখন যে হচ্ছে একটু আগে বলতে চান নামটা বলে ওয়ার্ড নাম্বারটা বলে হচ্ছে আপনাদের সমস্যাগুলোর কথা আমাদের সাথে শেয়ার করুন। আমি আমাদের ইউনিয়নে বিশেষ করে পানি জলবদ্ধতা আছে এবং অনেক জায়গায় রাস্তা এখনো আছে মাটি, যেহেতু এখন আমরা রাস্তা অনেক জায়গায় আমরা ক্লিয়ার করতে পারি। তো হচ্ছে এই প্ল্যানের ওপরে ভিত্তি করে আমাদের কাজ কামগুলো এগুলো দেখভাল করে আমাদের বলতে পারেন রাস্তার নামটা, এলাকার নামটা বললেও হবে, গ্রামের নামটা বললেও আমার হবে। গ্রামের নাম হিন্দা 1 নম্বর ওয়ার্ড, প্ল্যান তেতুলবাড়ি 3 নম্বর আপনার ওই যে পলাশী পাড়া। এই যে কমাটি এখানে আপনার রাস্তার সমস্যা এই সাইডে কমাটি ক্লিনিকে যাওয়ার রাস্তা নতুন রাস্তা করতে হবে। কমাটি ক্লিনিকে আপনার বাজে জি জি বলছি, জি জি হ্যাঁ, ওখানে রাস্তাটা বাট সেরকম ভালো একটা নেই, ভেঙে গেছে। হ্যাঁ ওটা, আর ওই তারই নিচে বাদ সাইডে ওই রাস্তাটাও জলাবদ্ধতা, বাট ওখানে পানি বেরোনো। দায়িত্ব ছিলাম নগর উন্নয়ন দপ্তর, সামনে 20 বছরের পরিকল্পনা, সেক্ষেত্রে আপনার হলো আমাদের অনেকগুলো নাই, সামনে প্রয়োজন হইতে পারে। সেরকম আমি অনেকজনের সাথে বলছিলাম 7 নম্বর ওয়ার্ডে, তারপরে আমি নিজেও অনুভব করেছি সেই সমস্যাগুলো আমরা হলো একটু নোট ডাউন করেছি। তো এরকম মানে সামনে অনেকগুলো লাগবে। তো প্রস্তাবিত বিষয়গুলো আলাদা করণী আপনার পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয় মানে জাপানি স্কুল নাম, ওইখান থেকে হাট পর্যন্ত আপনার খুব বাজে রাস্তা, মানে কিছুদিন বছর তারিখ আগে আপনার হলো হ্যারিং হয়েছে, মানে বাজার এই যে এখানে আচ্ছা এইখান আমি দেখাচ্ছি, এইখানে আপনার হলো অনেকদিন হ্যাঁ বলে ওই গরুস্থানের কোনো রাস্তা নেই, প্রাথমিক বিদ্যালয়ের সামনে যাইতে, কিন্তু এখন সরকারি ওরা হলো আপনার 5 কিলোমিটারে বাউন্ডারি দিচ্ছে, সেজন্য আর কি যাওয়া যায় না। তো সেক্ষেত্রে ওইটারও রাস্তা দরকার, এখানে একসাথে করে দিচ্ছে, তাই না? না এই যে এটা ভাই ভালো ভিতরে একটা রোড আছে, এখানে আপনার আসেনি, এটা অনেক আগে এই যে আপনার এই রোডটা প্রস্তুত দরকার। হ্যাঁ ওইটা আমি 7 নম্বর করে আসি আমার 7 নম্বরে। তারপরে রাস্তা কিনা আছে, রাস্তা অবস্থা খারাপ।
রাস্তা আছে হেরিং হ্যারিং আমার মালিকানাধীন আছে তো হ্যারিং হইলে দেখা মাথা ধরে পেয়েছে অনেক ঝামেলা আছে এটা খুবই জরুরি কারণ হলো প্রাইমারি স্কুলে প্রায় হলো একেবারে আপনি একসাথে সব আমার বাড়ি থেকে আসে। লকডাউনের মতো লকডাউনের মতো দিচ্ছে কেবল একটা বললো দেখো দেখি হ্যাঁ বলুন বলুন আমি বলে থাকি তারপরে হলো কাজীপাড়া মানে কাজীপাড়া হলো আপনার কোনো রাস্তা নাই এই বড় ভাইয়ের বাসা আর কি এখানে। তো কাজীপাড়ার রাস্তা হলো মানে দুই দিক দরকার মানে শুধু এক জায়গায় থেকে এক দিক দিয়ে শেষ করলে হবে না কারণ হলো মানে করম দিক হলো পূর্ব পাড়ার সাথে থেকে আপনার করম দিয়ে হাট পর্যন্ত রাস্তা আছে বুঝতে পারছেন ভাইদের হলো আব্বুরা হলো রাস্তা মানে আপনার হলো গোরস্থানে করার সময় কিছু হলো পারিবারিক অনেক প্রশস্ত রাস্তা কিনে রাখে না হ্যাঁ। ওরকম আছে কিন্তু সেই রাস্তাটাও খুবই একটা স্বয়ং সম্পূর্ণ রকম না এইটা হলো কাজীপাড়া এই যে এখানে না কাজীপাড়া তো এখানে কাজীপাড়া তো নেই নাই মানে হলো আইডেন্টিফাই এখানে কাজীপাড়া কাজীপাড়া হলো রোড হলো আপনার হলো সব থেকে মেইন রোড দরকার এই যে এখানে এই রোডটা হলো না ভাই এই যে এখানে আপনি ইয়া করছেন যে সেটা হচ্ছে আপনি হেডিং হবে তো এখানে আছে পারিবারিকভাবে রাস্তা পায়রা দিয়েছে কিন্তু ওইগুলো আসলে পাকা নাই সম্পূর্ণ মাটি এখানে আপনার মানে রাস্তা নাই কিন্তু এখানে মানুষজন বসতি করে না সব উঠে চলে আসে কিন্তু কারণ যদি রাস্তা হয়ে যায় তাহলে জুটছে না পাগল রাস্তার জন্য বর্ষা হয়ে যায় মাতৃ হসপিটাল আমাদের এখানে ইউনিয়নে যদি থাকে তাহলে মানে আছে কিন্তু আমরা আসলে কোনোভাবে সেবা পাই বা না পাই সেটা জানি না সেবা পায় মানুষ সঙ্গে দিতে হবে ইউনিয়ন পরিষদ আছে নাকি পরিষদের পিছনে যেটা আমাদের 7 নম্বর 8 নম্বর আর কি আমরা সেবা পাইনি আসি না তারপরে করমতি কল্যাণপুর সহায়তা মানে 3টা গ্রামে আপনার একটা হাই স্কুল বিদ্যালয় সেখানে শুধু ফুটবল খেলা যায় অন্য কোনো খেলাধুলা করা যায় না সেজন্য আমাদের মাঠটা তো সমস্যা এই যে এই জায়গাতে এখন যখন এই দুই গ্রামের কোনো ফুটবল বিদ্যালয় আচ্ছা ওখানে কি খাস জমি আছে ফুটবল পিচ দেওয়ার জন্য কোন জায়গাটা আপনি আমাকে খাস জমির লোকেশনটা এটা দেবেন তো মাঠের রানী ফুটবল কাছে কোন জায়গায় এক্সাক্ট আমি জানি না তাহলে আমাদের এটা আমাদের খেলার মাঠ হয় দেওয়া হয় ওই জায়গায় দিবেন হ্যাঁ ওই সুবিধা আছে তাকে নামটা বলেন করমতি আর সরাতলা মানে মাছের মাঝখানে তো বললাম কিন্তু ওখানে খাস জমি না থাকলে তো আমি মাছ দিতে পারবো তখন না। একটা স্কুল আছে এখানে স্কুলের নামটা কি স্কুলের হলো করমতি হলো কল্যাণপুর গার্লস স্কুল আর ওইখানে খেলার মাঠ নাই আবার বিল্ডিংও নাই অবকাঠামো পাওয়া যায় মানে ওই স্কুলের অবকাঠামো দরকার প্রাইমারি স্কুল আছে না না এইটা হলো হাই স্কুল আছে গার্লস হাই স্কুল আছে এই সাইডে আছে তারপরে আমাদের হলো আরেকটা সবথেকে বড় সমস্যা আমাদের ঐতিহ্যবাহী একটা ওয়ার্ড গাছ আছে আমাদের হলো রাস্তা নাই দুইটা গরম দিয়ে হ্যাঁ বলেন 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 হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে গেছে আসলে হবে 7 আর 8 দুটা মিলে হ্যাঁ হ্যাঁ বলেন বলেন তারপরে হলো ওই স্টাডিয়ামের সাথে হয়ে গেছিল এটা ওই ক্লাব বা আমাদের ক্লাব আছে মানে সামাজিক ক্লাব কিন্তু সেখানে সমাজ কেন হলো আমাদের অংশগ্রহণমূলক কোনো ই নাই সুযোগ নাই সেখানে তো নতুন সরকারি ক্লাব বা এরকম কিছু যেটা আছে সেটা কি হচ্ছে রিপেয়ার করা যেতে পারে নতুন আর ক্লাব বিল্ডিং আছে কোনো বইপত্র বা ইয়া আচ্ছা, ঠিক আছে। বিল্ডিংটাও সংস্কারের প্রয়োজন আছে আমাদের 7 নম্বর ওয়ার্ডের হলো পাবলিক লাইব্রেরি দরকার 7 নম্বর ওয়ার্ডের ভিতরে মানে আমাদের ওয়ার্ডে হলো 7 নম্বর ওয়ার্ডটা মোটামুটি হলো একটু মানে পিছিয়ে পড়া মানে শিক্ষিত বেশি থাকলেও অন্যান্য সব ওয়ার্ডে কি লাইব্রেরি আছে হ্যাঁ আপনার হলো লাইব্রেরি বিল্ডিং আছে এই যে ক্লাব আমাদের বিল্ডিংও নাই আমাদের বিল্ডিং থাকলে আমাদের গেল বই দিতে হবে 8 নম্বর ওয়ার্ডে ক্লাব আছে মানে লাইব্রেরি আছে
থেকে দুবার মারা। তাহলে একটা রাস্তা আচ্ছা, আপনাদের কাছে একটা অনুরোধ করছি যে আপনারা এমন সমস্যাগুলোর কথা বলবেন যেটা হচ্ছে সমাধান সম্ভব, যেটার সমাধান সম্ভব না এমন সমস্যার কথা। যে রাস্তাগুলি করণীয় হয় করণীয় কথা বলি সমস্ত রাস্তাগুলি উপজেলা থেকে বা জেলা পরিষদ থেকে দেওয়া আছে এবং তার সূচি হয়ে আছে, ইন্ডেক্স হয়ে আছে। শুধুমাত্র পানি নিষ্কাশনের ব্যাপারে এই করণীতে একটু দরকার। রাস্তাগুলি তাই না, জি। তখন যদি আপনারা দেশের ক্রসিং হয়ে গেলে তখন কি হবে? না, crossing Crossing হবে। হলে কোনো আমরা সমস্যা কাজ পাওয়ার সঙ্গে প্যান্ডেল নিয়ে কাজ করবো। কাজ হ্যাঁ, করার সেইটা- সময় আমাদের প্যান্ডেল সেটা ঠিক আছে। আমাদের এই সমন্বয় করে কাজ করবো। এই যে রাস্তাগুলি দিল জি, জি, জি। এই সবগুলো এই সমন্বয় করে কাজ ইন্ডেক্স করবো। হয়ে আছে, বুঝছেন? ইন্ডেক্স গ্রামে, হ্যাঁ, ইন্ডেক্স হয়ে আছে। তারপরে আপনার এই প্রফেশন পয় নিষ্কাশনের উপরে গুরুত্ব দেওয়া। হ্যাঁ, আপনি তো বলেন এটা খুবই গুরুত্বপূর্ণ, বলেন। হ্যাঁ, পয় নিষ্কাশনের কি বললেন? পয় নিষ্কাশনের ময়লা টয়লা ব্যাপারে আমি দেখলাম যে কিছু ময়লার ডাস্টবিন আছে, এগুলো কি সবসময় ক্লিয়ার করে? ক্লিয়ার হয় না। ক্লিয়ার হয় না। আচ্ছা, এটা কি ইউনিয়ন পরিষদ থেকে করার কথা? না, ইউনিয়ন পরিষদ থেকে না মনে হয়। না, ইউনিয়ন পরিষদ থেকে যদি স্কিম নেয় তাহলে হতে পারে। আচ্ছা, স্কিম সেক্ষেত্রে যদি নেয় যে আপনাদের- ইউনিয়নের আমি যেসব ডাস্টবিনগুলো আছে এইগুলো ময়লাগুলো পরিষ্কার করতে হবে মাসে বা 2 মাসে হোক 3 মাসে হোক মাসে দুইবার হোক, তাহলে তাহলে এই হতে পারে ময়লাগুলো কি সম্ভব। ওভাবেই থাকে? হ্যাঁ, ওইভাবে না। যেভাবে আপনারা ফেলেন সেভাবেই থাকে? ওখান থেকে কোথাও নিয়ে যাওয়া হয় ওখান থেকে না। কোথাও নিয়ে যাওয়া হয় না? কোনোদিন নিয়ে যাওয়া এরকম কোনো ওইটা সমস্যা টাকা দেওয়া হয়। অনেক সময় জলাবদ্ধতার কারণে পয় নিষ্কাশন না থাকার কারণে জলাবদ্ধতার কারণে এই যে এখন মশার যে প্রচুর জলবদ্ধ কোন পুরা কোন জায়গাগুলোতে হয় সেটা কি আপনারা ম্যাপে দেখাতে পারবেন যে কোন কোন জায়গাগুলোতে জলবদ্ধ হচ্ছে একটু আমাদের বেশি গুণ বা কোন জায়গায় বেশি হচ্ছে? মানে আপনারা যদি জলবদ্ধ জায়গাগুলো আমাদের একটু দেখাই দিতে পারেন। হাটও আছে, আমাদের করমদির হাটও আছে, এখানে যেমন পয় নিষ্কাশনের ড্রেন আছে কিন্তু ড্রেনগুলো মেনটেন্যান্স অভাবে ময়লাতে ডুবে গেছে। আবার ড্রেনেজে হলো আউটপুট এক জায়গায় যাবে সেটা না। ছিল, আগে ছিল কিন্তু এখন সেটা বন্ধ। আচ্ছা, করমদি ছাড়া আর কোন কোন জায়গায় সিভিয়ার লেভেলের জলাবদ্ধতা হয়, মানে অনেক বেশি পরিমাণ জল জমে? জি জি, শহরাতল। হ্যাঁ, একটু- আমাকে যদি একটু নামটা বলতেন। এখনো পানি ভর্তি অনিবদ্ধ, হ্যাঁ, একদম পানিবদ্ধ। তারপর আমাদের সর্বদলার যে মাঠ এখনো 1 হাঁটু পানি ভর্তি আমি বিস্কুট শুরু করতে পারিনি। এই কারণে আমরা হাজার বর্ডার একবার বর্ডার লাইন তো আমাদের ক্ষতিগ্রস্ত মাঠ হচ্ছে। তো আছে বলতে। কি মাঠ হলো ইন্ডিয়ান বর্ডার আর ইন্ডিয়ান মাঠ আমাদের মাঠ একসাথে। এটা আমাদের দায়িত্ব ইন্ডিয়ার মাঠ মাঠ বলে। আর আপনাদের মাঠ একসাথে। হচ্ছে ভোটার দিয়ে দেবো। দায়িত্ব মাঠ বলে। এই এখান থেকে সব বর্ডার। মাঠটার নামটা দায়িত্ব মাঠ কি? দায়িত্ব দায়িত্ব মাঠ। মাঠ বা মিলের মাঠ কিন্তু আমি পরিচিত তা আমরা খুবই ইন্ডিয়ান বর্ডারের সাথে ইন্ডিয়ান জমি আমাদের জলবদ্ধ থাকে। জলবদ্ধ একবারে বর্ডার লাইনের সাথে ওদেরও অনেক জমি আছে। স্কুল খুব জলবদ্ধ শহরতলা 5-7 মিনিট। আচ্ছা, এরপরে আর আমাদের জি জি আরেকটা আছে। পুরো ইউনিয়নে হ্যাঁ, বলুন। আমাদের একটা ইউনিয়নে কমিউনিটি সেন্টার আচ্ছা, thank you. বলতে বলতে এটা হলো মানে শহরে হয়ে গেছে কিন্তু আমরা এখন কমিউনিটি সেন্টার করতে যাই দেখা গেল প্রাইভেট অন্য জায়গায় বামুন্দি বা বামুন্দি এটা কোথায় হলে ভালো হয়? আপনার জন্য বলে যেতে হলে ভালো হয় আমাদের। আমাদের তো অলরেডি হয়ে গেছে আপনার আমরা চাইছি যাতে আপনার ইউনিয়ন পরিষদ আছে তারপর হাই স্কুল সব আচ্ছা হবে করুন দিয়ে হলো তো আমাদের ভিতরে হয়ে যাবে জায়গা আছে? জি জি কোন জায়গা আছে খাস জমি। জি খাস জমি আছে কোথায়? কিছু প্রাইমারি স্কুল আছে প্রাইমারি স্কুল প্রচুর খাস জমি প্রাইমারি স্কুলের সামনে কি? সেটা আপনারা ম্যানেজ করবেন না, আমরা জমি ম্যানেজ করবো। আমরা তো জমি ম্যানেজ করবো। প্রাইমারি স্কুলের আমি বলি খাবারের দেখাইতে পারলে আমরা ওখানে একটা প্ল্যানিং করবো যেখানে ডিস্ট্রিক্ট করা প্রাইমারি আছে। স্কুলের যে জমি বলছি ইনের পর গ্রুপ সেন্টার আছে কিন্তু কার্যকর আর অন্য কেউ কিছু করেন না। আপনি আমাদের সমস্যা কি বলছেন? সমস্যা হচ্ছে আমাদের 3 সাইড দিয়ে মাঠ আছে সব পানি বাড়ায়নি
দুর্নীতি আর নাগাল পাচ্ছে জমি, কৃষি জমি। কৃষি ওটা হলো আমাদের সেখানে ইউনিয়নের ড্রেনের মধ্যে ব্লক, হ্যাঁ? ওটা হলো সারবাড়ি ইউনিয়নের মধ্যে আমরা গিয়েছিলাম। কোনটা সার্ভেট ইউনিয়ন? গরম দেওয়ার ভরাটের মাঝে আমাদের করম দিয়ে আর ভরাট এক না। কিন্তু এই সাইডে যে না ওই যে আপনার পশ্চিম বর্ডারের ওই সাইডে পানি জমে এখানে অবশ্য মেম্বারশিপ যে প্রস্তাব দিয়েছে কোয়ার্ডিনেট থেকে হচ্ছে ভরাটের কমিউনিটি যে ক্লিনিক আছে সারবাড়ি এই যে কমিউনিটি ক্লিনিকের পাশ দিয়ে ড্রেন করে ক্যানালে নামানো সম্ভব রাস্তাটা এই রাস্তা ক্যানাল আছে খনন করা এই রাস্তা আছে ওই ক্যানালে পানি যেটা বলছে ওই মাঠের পানি ওই কমিউনিটি ক্লিনিক আছে কমিউনিটি ক্লিনিকের পাশ দিয়ে ড্রেন করি এবং রাস্তা আছে রাস্তার এপারেও ওটা ওরকম ড্রেন করি রাস্তা ক্রস করি ক্যানালে নামানো সম্ভব জায়গাটার নাম কি বললেন? ভরাট উত্তর ভাড়া সপ্তম লাইনে পুরাতন প্রাইমারি হ্যাঁ পাড়ার হ্যাঁ ও প্রাইমারি স্কুলে পড়ে পাড়া শেষ করে সপ্তম থেকে পুরাতন প্রাইমারি স্কুল। আচ্ছা, এরপর এরপর আর কি আছে বলেন? আমার ভরাটে মাদ্রাসায় হয়েছে হাই স্কুলের ওখানে কোনো সমস্যা নেই। সরকারি কোনো স্কুল হয় সেক্ষেত্রে স্কুল না থাকলে আমরা একটা প্রস্তাবনা দিব। স্কুলের অবকাঠামো যদি না থাকে সেটা আমাদের এখতিয়ারে পড়বে। আপনারা এই পর্যন্ত অনেকগুলো স্কুলের কথাই বলেছেন যেগুলো অবকাঠামো ঠিক নেই। তো সেটা আসলে ওই স্কুলের দায়িত্ব। ওই মন্ত্রণালয় তাই আজকে ইউপি সদস্য আপনার আমার হিন্দায় আপনার হিন্দা বড় মসজিদ হইতে বিলের দ্বার বলতে পাশে যাওয়া খুব সমস্যা। আপনার ওই এটা রাস্তাটা এটা উনি বলছেন। বলছেন আপনি বলেছেন আপা বলছেন গোরস্থান হইতে ওরা অর্ধেক আপনার বাদ আছে অর্ধেক মাইল ভাইয়ের মধ্যে পড়ে ট্যাংরা মাইলের মধ্যে পড়ে আর অর্ধেক কিন্তু একটাই রাস্তা পাবো অর্ধেক ওটা পুরাটাই নিয়েছি। পুরাটাই নিয়েছি। সমস্যা একবার দিচ্ছেন আর আমাদের গোরস্থানের কবরস্থানের একটা বাউন্ডারি একটা আমাদের কবরস্থানের কথাও বলেছে যে ওই যে স্কুল বাউন্ডারি দিয়ে দিচ্ছে ওখানে যাওয়ার রাস্তা নেই। আর আমাদের ওই কৃষক ছাউনি একটা আমাদের প্রয়োজন আমাদের ক্যাম্পের কৃষক ছাউনি কৃষক ছাউনি আমাদের একটা প্রয়োজন ইমার্জেন্সি এটা ওখানে আমাদের ক্যাম্পের থেকে আবার ওখানে দেখা যাচ্ছে পুলিশও যায় ওখানে থাকতে হবে রোডের পাশে আর পুরো একটা বৃহৎ মানে মাঠ সেই মাঠটা ওখানে আমাদের কৃষক ছাউনি করে জায়গার নাম কৃষক ছাউনি বলতে কি বোঝাচ্ছেন? মানে যাত্রী ছাউনি ঘর। যেভাবে করে না ওইভাবে একটা আমাদের ঘর এটা কোন এলাকাটায় লাগবে? হিন্দা হিন্দা। মানে ক্যাম্পের ওই রোডের মাথায় আচ্ছা হিন্দার ক্যাম্পের রোডের মাথায় ওটা আমাদের খুবই চাষির জন্য খুবই ইমার্জেন্সি আমাদের হিন্দায় আছে হিন্দাতে আছে এছাড়া আচ্ছা ঠিক আছে আর কোনো কেউ আছে আমার নাম আব্দুল সাত নম্বর করম আজকে আমরা গঠনমূলক আলোচনার মধ্যে সবাই যারা সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক সালাম শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আসলে অনেকে অনেকভাবে কথা বললেও আসলে কথাগুলো সবারই সঠিক, সব কথাগুলোই সঠিক এবং ন্যায্য দাবির কথাটাই বলছে। বাস্তবায়নের ক্ষেত্রে সেটা তো আরও উপর মহলের কথা। আমি কিছুটা হলো সংযোজন করতে চাচ্ছি, সেটা হলো যে আমার যে ছোটো ভাই এই রাস্তার কথা করমদি কালীপাড়ার কথা বলছেন, ওই রাস্তাটা আসলে রাস্তা না, পাড়া কাজীপাড়া নাম কিন্তু আসলে রাস্তাই না। আমার নিজস্ব জমির উপর দিয়ে রাস্তা করা, মানে কোনো রকম মানুষ চলাচল করতে পারে। তো এখন নিজস্ব জমি দেওয়া আছে কিন্তু জমি রাস্তা তো আর করার সেই অ্যাবিলিটি আমার না, সেজন্য জমি দেওয়ার মতন অ্যাবিলিটি ছিল, জমি দেওয়া আছে। তা 50 শতক জমি আমার ওই রাস্তার উপরে দেওয়া আছে, কিন্তু আসলে রাস্তাটা ওই মাটি ছাড়া আর কিছু নেই। এখন মোটামুটি কাদা। আমার মোটর সাইকেল আমি ওই মেন রাস্তার সাথে আমার একটা গোডাউন আছে, সেখানে রাখতে যায়। মোটরসাইকেল আমার বাড়িতে যায় না, মোটরসাইকেল আমার বাড়িতে যায় না। লিখে নিচ্ছেন ওই এলাকায় কেউ বাইরেও যায় না। হ্যাঁ বুঝতে পারছি রাস্তাও করলো বিউ দিচ্ছে না, তাই বললো আমাদের দিয়ে আগে হয়ে গেছে, এখন আর সমস্যা নাই। তো যাই হোক ওই রাস্তার ব্যাপারে দেখেন। আর আপনার হচ্ছে নাজমুলের
নাজমুলের বাড়ির থেকে একদম মাঠ পর্যন্ত পুরো এখনো মনে হয় পান মাঠের নামটা কি? দক্ষিণ মাঠ, ওদিকে দক্ষিণ মাঠ, নাজমুলের বাড়ি থেকে দক্ষিণ মাঠ। নাজমুল মানে ওনার বাড়ির কি কোনো নাম আছে বা যেখান থেকে আমরা লিখতে পারবো? ওই যে নাজমুলের বাড়ি থেকে শাহাবুর পাড়া থেকে নাজমুলের বাড়ি থেকে মহিরের বাড়ি হ্যাঁ, আছে কিন্তু জামাল তো মারা গেছে, তোমাকে তো নাজমুলের কথাই বলতে হবে। আমরা তো নাজমুলের বাড়ি ওই যে শাহপুরা নাজমুল বললেই নাজমুলের ভিতরে হয়ে গেল নাজমুলের দোকান তো একবার ফ্রন্ট হলেই ওই ওই মাঝখানে যে বাড়িগুলো আছে সব কভার। রামন ভাই কথাটা আপনি সঠিক। রাস্তাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রাস্তাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা আমার ছোট ভাই বলতে ঐতিহ্যবাহী একটা বট গাছের কথা বলছে, ওই রাস্তার পাশে হ্যাঁ এটা ওই বট গাছটা কিন্তু রাস্তার পাশে। এবং যে বট গাছের কথাটা হ্যাঁ। এই রাস্তায় অবস্থিত। এই যে বট গাছ, হ্যাঁ পছন্দ না। এগুলো কথা বলা হয়েছে বলা হয়েছে কিন্তু লোকেশনটা টাকা নিতে সমস্যা হবে না। সেটাই বলছে। আচ্ছা, তারপরে আর একটা হলো যে সমাজ কল্যাণ এই যে ক্লাবের কথা বলছি, করমদি 7 নম্বর ওয়ার্ডে, 7 নম্বর ওয়ার্ডে চক্কলপুর একটা ছোট্ট গ্রাম। চক্কলপুরটা একটা ছোট্ট গ্রাম করমদির সাথে, করমদি ওয়ার্ড 7 নম্বর ওয়ার্ডের সাথে, কিন্তু ওইটা একেবারে আমাদের করমদির সাথে মানে একেবারেই বিচ্ছিন্ন। যদি ওইটা মাঠ পাড়ে ঠিকই আপনার চক্কলপুরে যে একটা রাস্তা আছে মাঠের ভিতরে, ওই রাস্তাটা কিন্তু খুবই খারাপ অবস্থা। ওই রাস্তাটা হলে আমাদের গ্রামের সাথে এবং আমাদের ওয়ার্ডের সাথে সবারই একটা যোগ সাধন সুন্দর চক্কল আসে। চক্কলবাতি মাঠ পাড়ার তো যোগাযোগদারি হলো বিচ্ছিন্ন, অন্য ইউনিয়ন ঘুরে আসতে হয় চক্কলবাতি। চক্কলপুর গেল আরেকজনকে তো দিতে চাইছে, কিন্তু আটকে দিলে আমার মনে হয় এটা ঝামেলা মেটে এবং কোর্ট সেন্টারটা আরো সুন্দর হয়, মানে জায়গাটা বেশি হয়। এই জন্য আমার মনে হয় এটা জনকল্যাণমুখী এটা হলো কর্ম, সেক্ষেত্রে এই জায়গাটা মনে দিলে খুবই সুন্দর হয়। এবং আমাদের গ্রামের যে একটা দুই পক্ষের মধ্যে খাস জমিটা নিয়ে যে গ্যাঞ্জাম চলছে, এই গ্যাঞ্জামটাও মনে হয় আমাদের এই মুরব্বীরা সবাই জানে। ইসলামপুর রামদেবপুর জলাবদ্ধতা মধ্যে মাস্টারের বাড়ি থেকে ইসলামপুর মাঝখানে একটা বিল মিলে জলাবদ্ধতা কালভার্ট বা ব্রিজ মিনি ব্রিজ। এটা রামদেবপুর থেকে ইসলামপুর, রামদেবপুর থেকে ইসলামপুর ওটা তো আগের থেকে নিচে ছিল রাস্তা না খালি মাটি আছে যে জলাবদ্ধতা হয়ে একবারে ডুবা। আর একটা হচ্ছে রামদেবপুর মালিয়াপাড়ায় সাইড রাস্তা প্রায় 100 গজ বা 150 গজ বড় একটা গভীর পুকুর আছে, রাস্তাটা বারংবার ভেঙে যায়। তো যাই হোক সরকারিভাবে যতটুকু হয় ওটা সেভাবে লংজিভিটি পায় না, যার কারণে এখন ওটাকে পুনর্নির্মাণ বা গোড়াই থেকে বেলা সাইড রামদেবপুর শওকতের বাড়ির পাশে পাড়া রামদেবপুর মালিয়াপাড়া পাড়ার ভিতরে ওই শওকতের বাড়ির থেকে রামদেবপুর মালিয়াপাড়া ঈদগাঁও ময়দান গোরস্থান ওখানে রাস্তা একটা এটা মাটি এবং গ্যারি যে কোনো একটা বলেই আপাতত শুরু আর একটা হচ্ছে রামদেবপুর বড় ঐতিহ্যবাহী ফুটবল ফিল্ড। এই ফিল্ডে কোনো মঞ্চ নাই, প্রতি বছরই আমরা খেলা সারি ডেকোরেশন মঞ্চ 6-20,000 টাকা। সেই ক্ষেত্রে উন্মুক্ত একটা মঞ্চ রামদেবপুর ফিল্ডপাড়া, রামদেবপুর ফিল্ডপাড়া উন্মুক্ত একটা মঞ্চ চেষ্টা করবেন। আমাদের রিকোয়েস্ট থাকবে এই একটা আর এই পেলাবাদ আর আমাদের এই কালভেট এই পাশে খেলাধুলাটা হলো বন্যা না বন্যা প্লাবন হয় না, তবে এমনি অতিবৃষ্টিতে বর্ষাকালে প্রায় 2 মাস, যেটা একটা সিজন নষ্ট হয়ে যায়, চাষির একটা সিজন শেষ। এই যে সিজনটা শেষ একবারে
পাগলার ব্রিজ থেকে ইসামতি ওই পাগলাগুলি তাহলে আমরা দেবো কোথা থেকে প্রকল্পটা ইসামতি থেকে পাগলার ব্রিজ না পাগলার ব্রিজ ইন্ডিয়ার কাছে দেখি না ওই তাহলে সীমান্ত দেখে জি জি আবার এটা হচ্ছে তাহলে রাষ্ট্রপতির বাড়ি কটা সীমান্ত যারা রামদপুর পায় না মথুরাপুর ব্রিজ মথুরাপুর রামদপুর ব্রিজ থেকে রামদেবপুর মথুরাপুর ব্রিজ থেকে পাগলার ব্রিজ পলাশিপাড়া জি পলাশিপাড়া পাগলার ব্রিজ এটা সংস্কার আছে চলমান কিন্তু বিভিন্ন জন জমিগুলো জবরদখল পুকুর নির্মাণ করে এত পর্যন্ত হয়েছে সেটাতে পানি নিষ্কাশন হয় না আর আমার ছোট ভাই যেটা বলছে আমি তো সব ওয়ার্ডের কথাই বললাম। সেন্টার কমিউনিটি সেন্টার ওটা বলছে সামাজিকভাবে আপনারা এসেছেন এবং আপনারা উপস্থিত থেকে আমাদেরকে সাহায্য করছেন, আমাদেরকে বলছেন যে আপনাদের কোথায় সমস্যা, কোথায় ডেভেলপমেন্ট দরকার। এটাই হচ্ছে মানে পিআরের ফুল মিনিংটা। আমি যদি সোজা বাংলায় সকল মতামতগুলো নিয়ে আমরা সেই ইনফরমেশনে যাবো। এখানে আপনার অংশগ্রহণ থাকবে। আমাদের এইটা কি প্রস্তাবটা কি রাখা যায় যে ওই সম্পত্তিটাই কোনোভাবে আরো মানে গভর্নমেন্টের আইওয়াসমূলক কোনো প্রতিষ্ঠান ওখানে করা যায় কিনা? এখানে আমরা সার্ভেতে গেছিলাম, ওইখানে আপনার গ্রামের সবাই বলছিল যে বাজার নাই আপনাদের গ্রামের আশেপাশে, ওইখানে বাজারের কমপ্লেক্স বা এই ধরনের কোনো কিছু সার্ভেতে চাইছি। সার্ভে তখন ছিল তখন ওইখানে সবাই বলছিল যে আঁকাই দেয় না আপনার মাইন্ড ম্যাপ মানে মেন্টাল ম্যাপ, তখন এখানে সবাই আমাদের যে চট্টগ্রাম হাটপাড়া দাউদ মরহুম দাউদ হোসেনের বাড়ির থেকে বর্ডারের যে রাস্তা ওটা মাঠে যাওয়ার আমাদের খুব বেশি প্রয়োজন। আমাদের আবাদ সেবা গাড়ি ঘোড়া এবং সামনে গোরস্থান আছে, ওই রাস্তার মাথায় গোরস্থান আছে সীমান্তবর্তী। ওই ওখান থেকে ওই রাস্তাটা যদি হয়ে যায় তাহলে আমাদের এলাকার মানুষ খুব উপকৃত হয়। খানিকটা হেয়ারিং আছে, রাস্তা হেয়ারিং আছে, পাকা যাচ্ছে। হেয়ারিং খানিকটা আছে, 50 মিনিট মতো হেয়ারিং আছে। এখন ওটা কি হেয়ারিং হলেই চলবে নাকি পাকা দরকার? পুরাটা হেয়ারিং হয়ে গেলে আচ্ছা, ওই রাস্তায় কি গাড়ি ওদের হিন্দার এই আমাদের এই রাস্তায় হিন্দা এই যে রাস্তা থেকে পাশে রাস্তা এটা এই রাস্তা সংস্কার লোকেশন বড় আমাদের পরিষ্কারের কাছ থেকে হিন্দার কাছে থেকে পলাশি মাঠের রাস্তা এটা তো লেখা হয়েছে। জি না তেতুলপেট হয়নি লেখা হয়নি এই যে ভিটা ভিটাপাড়া পলাশি হিন্দা এই যে এই ঘোড়া তোমার শ্বশুর বাড়ি সাইডে এখান থেকে সরাসরি এই রাস্তা হয়ে তারপরে এটা দুটো রাস্তা, এই সাইডে একটা রাস্তা আছে পুরাটাই মাঠে ছিল কিছুই না একবারে মাঠে ছিল না না সব কমপ্লিট কিন্তু আসলে কিছুই না না কিছু না হ্যাঁ ওই পুরো মাঠের রাস্তা টাল হয় মসজিদ থেকে আমাদের অনুষ্ঠান যে কারিগর আপনারা বলতে পারবেন?
গাড়ি ঘোড়া চলাচল অসুবিধা। ওটা রাস্তাটা হয়ে যায়, কিন্তু মাঠে রাস্তা তো তুমি ভালো চিনবা। স্বল্পতা যেহেতু আছে, এরপরে আমাদের আরেকটা ইউনিয়নে যেতে হবে। ম্যাডাম, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই একটা কিছু বলবে। বলেন বলেন শেষ করেন। আবার শেষ চিন্তা আপনার কিছু বলার থাকলে বলেন। হ্যাঁ বলেন। না, যেটা বলা হয়েছে সেটা বারবার বলার দরকার নেই। আচ্ছা, এখন আমি আমার যে ধরনের দুর্যোগ হয় বা দুর্যোগ পরবর্তী বা পূর্ববর্তী সময়ে আপনারা সাহায্যের জন্য কার কাছে সবার আগে যান এবং কারা হচ্ছে গিয়ে সেই সমস্যাগুলো সমাধান করে? ভাই এই রাস্তাটা একটু করে দেন, আগে একটু কথাটা শেষ করে দেন। দুর্যোগ পরবর্তী বা পূর্ববর্তী সময়ের জন্য আপনারা সাহায্যের জন্য কার কাছে যান? প্রথম কোথায় যান? ইউনিয়ন পরিষদ। আচ্ছা, তারপরে নিশ্চয়ই ইউএন। আচ্ছা, এরপরে হচ্ছে আপনাদের এলাকায় যতগুলো গবাদি পশু রয়েছে, আপনারা দেখলাম যে ছাগল, গরু, ভেড়া সব ধরনের গবাদি পশু আপনাদের এখানে পালন করা হয়। তো সেগুলো হচ্ছে মোটামুটি সবাইকে বাড়ির ভেতরেই পালে, নাকি হচ্ছে সেগুলোকে চড়াতে কোনো বাথানে নিয়ে যায়, অথবা হচ্ছে কোনো ঘাসের জমি আছে যেখানে তারা নিয়ে যায়, অথবা হচ্ছে নাকি বাড়িতে বেঁধে রেখেই জাস্ট কেনা খাবার দিয়ে পালে? উভয় ধরনেরই আছে, বাড়িতে বসে ও মাঠের চড়াইতে মাঠটা কোথায়? আচ্ছা, এই মাঠটা খোলামেলা মাঠ, রাস্তার ধারে আমি বাসা থেকে রক্ষা করে আমার মাঠে ঘাস পালে চড়াই, রাস্তার সাইডে চড়াই। সংখ্যা কিরকম? মানে মানুষজন বিদেশে থাকছে, ফ্যামিলি আনুমানিক কত পার্সেন্ট বললে হবে? কত পার্সেন্ট? ইউনিয়ন পরিষদ বলতে পারবে, ওরা তো মাঝে মাঝে তালিকা কত পার্সেন্ট? 820টা মতো। 820। জি, ধন্যবাদ। এগুলো কি হচ্ছে সব 3 ফসলি, 2 ফসলি নাকি 4 ফসলি? 3 ফসলি, 2 3 2 3 4 ফসলি নেই। তিনটা দুটা বেশি তিনটা বেশি। কালি তহবিল আমাদের যেহেতু কৃষি প্রধান, তো এখানে যে ফসলগুলো উৎপাদিত হয় সেগুলোর জন্য আপনাদের কোনো কোল্ড স্টোরেজের প্রয়োজন আছে কি নাকি? আচ্ছা, আশেপাশে কি কোনো কোল্ড স্টোরেজ আছে? বামুনদিতে আছে। বামুনদিতে যেটা আছে সেটা কি আপনাদের জন্য পর্যাপ্ত? এখন আমরা যদি নতুন একটা কোল্ড স্টোরেজের প্রস্তাবনা দিতে চাই, সেক্ষেত্রে আমরা কোথায় দিলে আপনাদের সবচেয়ে বেশি সুবিধা হবে? সেখানে খাস জমি আছে কি? যেমন ওই যে বোলপুরের কথা বললেন, ওইটা একদম আচ্ছা, তাহলে এমন কোথাও ধরেন আমরা তো চাইলেই একটা উপজেলার মধ্যে 4-5টা কোল্ড স্টোরেজ দিয়ে দিতে পারবো। এখন এমন ভাবে আমাদেরকে কোল্ড স্টোরেজটা দিতে হবে যাতে আশেপাশের ইউনিয়নেও থেকেও উপকার পেতে পারে। না, সেটা তো অবশ্যই। তেঁতুলবাড়ি শেষের থেকে পলাশি করণ, এর মাঝামাঝি হলো সবারই এর মধ্যে হতে পারে সবাই মিডিল হয়। তেঁতুলবাড়ি পলাশি করণ, এর ভেতরে সব থেকে আমাদের আশেপাশে খাস জমি আছে? আছে না, গভর্নমেন্ট মনে করলে খাস করে নিতে পারে, ওখানে জমি আছে, আপনার জমি কি আপনি দিবেন? দিতেই হয়, যাতে না, এরকম কিছু দিতে হবে না। হয় না, আমি না চাইলে তো আসলে দিতে পারবেন না। জমি আছে, পরিমাণ আছে নাকি এমন কোনো ইউনিয়নে আপনাদের যোগাযোগ ব্যবস্থা নেই, একটা রাস্তা হলে অন্য একটা ইউনিয়নের সাথে আপনাদের যোগাযোগ ব্যবস্থাটা ভালো হবে, এরকম কোনো রাস্তা কি আপনারা বলতে পারেন? আমাদের আছে রাস্তা, যোগাযোগ ছোটখাটো রাস্তা হলে আরো ছোটখাটো রাস্তা গলিপথে রাস্তাটা হবে। আচ্ছা, আপনারা এখানে আচ্ছা, এখানে আপনারা তো প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে মনে হয় আছেন, তো আপনাদের পুরো ইউনিয়নের মধ্যে কোথায় কোথায় খাস জমি আছে আপনারা কি আমাকে এই তথ্যটা একটু দিতে পারেন? মানে একদম অ্যাকুরেট তথ্য লাগবে না, কিন্তু কোন কোন এলাকায় খাস জমি আছে আমার যদি জানা থাকে তাহলে আমি বাকিটা হচ্ছে তথ্য সংগ্রহ করে দেব। 7টার পরে 7টার জমি 7টার পরে না, আজকে 9 নম্বর ওয়ার্ডটা মানে 9 নম্বর ওয়ার্ডে কালিতলা আছে, কতখানি আছে বলতে পারলে হবে। একবার বলা কালীতলা কতখানি আছে? হতে পারে?
1 একর। একর বেশি আছে। আর এই যে তারপর? বড় গাছ ছিল না, তারপর প্রাচীন হাট নামে পরিচিত। প্রাচীন হাট। ও হ্যাঁ কালীতলা প্রাচীন জি ওই ক্যাম্পটা আচ্ছা, তারপর তারপরে গরম দিকে করমদি। ওইটা কত নম্বর ওয়ার্ডে পড়বে? এটা হলো 8 নম্বর ওয়ার্ড। 8 নম্বর ওয়ার্ড। আর দুইটা করে 38 হলো। ওয়ার্ড করমদি। 6 নম্বর হ্যাঁ, করমদি কতটুকু বললেন? তিনটে করে 38 হলো। আচ্ছা, তারপর আর বড় একটা পুকুর আছে এবং 1 একর 2 একর মতো জমি আপনারই আছে আবাদি জমি। আর যে 1 একরের উপরে যে আপনার ও আবাদি জমিটা পুকুরের ধার পুরো আবাদ করেছে। আচ্ছা, এরপর আর কি আছে? 3 নম্বর 4 নম্বর আচ্ছা, এরপর আর কি আছে? আর কি আছে? আচ্ছা, ঠিক আছে, শেষ। এখন আমি হচ্ছে আপনাদের প্রায়োরিটি যানবাহনের বিষয়ে তথ্য নেওয়া হয়েছিল ওখানে আর কি। ওখান থেকে পাওয়া গেছিল যে আমরা তেঁতুলবাড়িয়া থেকে কাথুলিতে আর সারবাড়িতে যাওয়া আসা করেন না। এগুলো কোনো কারণ আছে নাকি এমনিতে যাওয়া আসা করা হয় না ওইদিকে? ব্যাক সাইড মনে হয় তো ওই জন্য যায় না। ও কালী উপজেলা মেয়ে করে যায় কাথুলি আর সারবাড়িতে যাওয়া আসা করেন না বললেই চলে আর কি, না পাইছেন? আপনারা একজন একজন করে এসে এখানে একটু সাইন করে দিয়ে যাবেন আপনাদের সময় হলে। না, এটা আমরা এটা হচ্ছে শর্ট করলাম। আপনারা যা যা বলেছেন সেটাকে সামারাইজ করে ছোট করে লিখলাম, যাতে করে হচ্ছে এটা একবার দেখাতেই আমাদের মাথায় ধারণা আসে যে আপনারা কি কি বলছেন। বড় করে তো আমরা আমাদের ডায়েরিতে লিখে নিয়েছি, সেটা হচ্ছে আমরা এখান থেকে যে মিটিং মিনিটস করে পরে হচ্ছে এটাকে আমরা রামদপুর ইসলামপুর জলবদ্ধতা লেখা হয়েছে। জি জলবায়ু লেখছি। জি আমরা জলাবদ্ধতা জায়গাগুলি ডায়েরিতে মেনশন করে নিয়েছি, এখানে শুধু আমরা সমস্যাগুলো লিখছি। জায়গাগুলো লিখে দিয়েছি। দুইটাতে অ্যাসাইনমেন্ট হ্যাঁ, দুটোই। পানি দাও গো, পানি পানি গলায় পানি যাবে। পানি না এবার টিম নাম করে দেন পানি দাও লাগাতে ভাই লাগাতে এই প্রিন্স বলে যাও গো এগুলো নিয়ে যাও প্রিন্স খাবা না দিদিবা? নীলরা জন্য সিগনেচার করা তুমি তো অনেক বলে সরি ফেস পাতা চলছে নাকি? ওই সলাতে কবে দেখা করা সেই কিন্তু ঠিক আছে। আসলে ভোটের সময় দেখাতে সহ্য ভবিষ্যৎ